আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে, মা তারার দর্শন উদ্দেশ্যে। NH-12 ধরে শান্তিপুর থেকে বীরভূম তারাপীঠ যাওয়ার পথ বেশ খানিকটা দীর্ঘ। এই যাত্রাপথ প্রায় 184 কিলোমিটার, যেটি অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা। এই যাত্রাপথে দুটি টোল পড়ে। একটি টোল বেথুয়াডহরি আর দ্বিতীয় টোল বহরমপুর বাইপাসটি পার করার পর। NH-12 রাস্তাটি যথেষ্ট ভালো এবং মসৃণ, গাড়ি চালিয়েও ভীষণ মজা। যথারীতি আমরা NH-12 ধরে যেতে যেতে একটু শর্টকাট নেওয়ার কারণে বাঁদিকে একটি কাঁচা রাস্তা ধরে নিই। কাঁচা রাস্তাটার অবস্থা এমনই যে আমাদের গাড়ির অফরোডিং টেস্টটাও এই রাস্তায় হয়ে গেছে। রাস্তার অবস্থাটি আপনারা একটু দেখুন। নেক্সনের যে 200 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সের আসল পরীক্ষাটা এই রাস্তায় হয়ে গেছে। রাস্তাটি যতই খারাপ হোক না কেন, আমার গাড়ি আমাকে একবারও বুঝতে দেয়নি যে রাস্তাটি খারাপ। তার সাসপেনশনের টিউনিং আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালোভাবে আমাকে এই খারাপ রাস্তাটি পার করতে সাহায্য করেছে। আপনারা যদি কেউ নেক্সন প্ল্যান করে থাকেন, তাহলে আমি বলবো এটি আপনার সবথেকে ভালো চয়েসে পরিণত হতে পারে। গাড়িটি আপনাকে একবারও এটা মনে করাবে না যে আপনি লো পাওয়ার বা কোনো রকম উঁচু নিচু রাস্তায় আপনার যেতে কোনো রকম অসুবিধা হতে পারে। আমি তো ভীষণ হ্যাপি। আমাকে আমার গাড়ি অনেক ভালোভাবে নিজের গন্তব্যে পৌঁছে দেয়। রাস্তার অবস্থাটা দেখুন, কতটা উঁচু নিচু আর কতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ার প্রয়োজন আছে এই রাস্তা পার করতে। যাদের বাড়ি একটু গ্রামের দিকে বা মফস্বল এরিয়ায়, যাদের রাস্তাঘাট খুব বেশি ভালো নয়, আর তাদের যদি 10 থেকে 15 লক্ষ টাকার বাজেট থাকে, তাহলে আমার মনে হয় নেক্সন খুব ভালো চয়েস। আঁকা বাঁকা ভাঙাচোরা গ্রামের রাস্তা পার করার পর অবশেষে আমরা আবার ভালো এবং মসৃণ রাস্তায় পৌঁছে যাই। সেই রাস্তা ধরেই এখন আমরা এগোচ্ছি বীরভূম তারাপীঠের দিকে। তারাপীঠ পৌঁছানোর আগে রাস্তাটি আবার একটু সরু হয়ে যায় এবং এই রাস্তাটি জনবহুলও বটে। তারাপীঠ পৌঁছানোর আগের রাস্তাটি বেশ সরু। ছোট ট্র্যাক্টর, ট্রলি বা কোনো ছোট গাড়ি যদি আসে, তাহলে তাকে সাইড দেওয়া বা ওভারটেক করা বেশ সমস্যার। প্রায় 184 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মা তারার কাছে।